সবাইকে নমস্কার ও আদাব। আমি এসেছি আজকে আপনাদের ছানার সন্দেশ নিয়ে। এই দেখেন 1 কেজি দুধ আমি ক্ষীর করলাম, ঘন করে ক্ষীর করলাম। ক্ষীর করার পরে আমি এখন এটার মধ্যে যে চিনি, 1 কেজি দুধের ছানা আমি পেস্ট করে নিয়েছি। অর্ধেকটা পেস্ট করছি, অর্ধেকটা এভাবে রেখে দিয়েছি। এখন আমি এইটা দিয়ে দিব, এটার মধ্যে দিয়ে দিব। নাড়তে হবে, খুব ঘন 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 নাড়তে হবে। নাড়তে 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 জিনিসটা আমার একটু ঘন হয়ে আসবে। এখন আমি চিনি দিব। চিনি দিলে মিষ্টিটা হবে সুন্দর। অত বেশি মিষ্টি লাগে না, তবে সমপরিমাণ মিষ্টি না দিলে আবার সন্দেশটা খেতে স্বাদও লাগবে না। এখন আমি একটু গুঁড়া দুধ দিব। গুঁড়ো দুধ দিয়ে নাড়তে থাকবো। নাড়তে 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 আমার সন্দেশটা হয়ে আসবে। দেখেন খুব সুন্দর সন্দেশ হবে। শুধু ছোটো এলাচ দিতে হবে। ছোটো এলাচটা গুঁড়া করে, যেমন আমি ছোটো এলাচটা দিছি, আর কিচ্ছু দিব না। এই যে দেখেন, যে ইয়েটা রাখছিলাম ছানাটা, এটা এখন আমি আবার দিয়ে দেব, গুঁড়া গুঁড়া করে দিয়ে দেব। ছানাটা কিন্তু হাতে মাখতে হবে সুন্দর করে। মাখলে ছানাটা সুন্দর সফট হবে। দেখুন আমার হয়ে আসছে। এখন শেষের দিকে আপনি একটু জালটা কমায় দিবেন। খুব ঘন ঘন নাড়তে হয় যেন লেগে না যায়। খুব ঘন ঘন নাড়তে হবে। শেষের দিকে ঠান্ডা হবে, আপনি হাতে একটু ঘি নিয়ে বা সরষের তেল দিয়ে সন্দেশগুলো বানাবেন। দেখুন আমার এটা হয়ে আসছে। এই দেখুন আমার ছানার সন্দেশ, খুব সুন্দর সন্দেশ। খেতেও স্বাদ, দেখতেও যেমন সুন্দর, খেতেও ঠিক স্বাদ ওরকম। সবাই যদি আমার সন্দেশটা পছন্দ হয়ে থাকে, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমি খুব খুশি হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বেশি সময় আপনাদেরও নষ্ট করতে চাই না। ওকে।